বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কে একটি চমৎকার গল্প আলোচনা করব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার জয়নেব ইহুদির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ঋণ ছিল। লোকটি নির্দিষ্ট সময়ের আগে ঋণ পরিশোধের জন্য তাড়া দিল। সে মদিনার এক রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হয়ে বলল, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধরেরা সময় মতো ঋণ পরিশোধ করো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার আচরণ দেখে রেগে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, এই গর্দান কেটে ফেলে। নবীজি বললেন, হে ওমর, আমার ইহুদির জন্য অন্যরকম আচরণের প্রয়োজন ছিল। তুমি বরং ওকে উত্তম পন্থা ঋণ ফেরত চাইতে বলো আর আমাকে উত্তম পন্থায় ঋণ পরিশোধ করতে বলো। অতঃপর তিনি ইহুদির দিকে ফিরে বললেন, তুমি কালকেই তোমার ঋণ ফেরত পাবে। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে ইহুদির মনে ভাবান্তর দেখা দিল। সে এগিয়ে এসে বলল, আমি আসলে আপনার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম। তাওরাতে শেষ নবীর এরকম আলামতে লেখা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি এই আল্লাহর রাসূল। এই বলে সে ইসলাম গ্রহণ করলো। সচল ব্যক্তি কোনো অসচল ব্যক্তিকে ঋণ দেওয়া খুবই সওয়াবের কাজ, আর সময় মতো ঋণ পরিশোধে অক্ষম হলে তাকে সময় বাড়িয়ে দেওয়া আরো মহৎ কাজ। তবে সময় হওয়ার আগে ঋণ পরিশোধের জন্য তাড়া দেওয়া ও কটাক্ষ কটূক্তি করা ঋণ দেওয়ার সওয়াব কমে যায়। কারো আচরণে সহসা উত্তেজিত হওয়া উচিত নয়। ধৈর্য ও সহিষ্ণুতা কখনো কখনো অকল্পনীয় সুফল পাওয়া যায়। গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।